ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ থাকলে ভালো লাগে বলে জানিয়েছেন দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কথা জানান। ভারতীয় সংবাদ মাধ্যম এবিপিকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা ভারত থেকে রাতের অন্ধকারে কিভাবে বাংলাদেশে পুশ ব্যাক করা হয় তারও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বিএসএফ কি করে, কখনো 20-30 বা 40 দিন, কখনো 10 দিনের মতো নিজেদের কাছে রেখে দেয়, যাদের পুশ ব্যাক করা হবে তাদের। যখন বিডিআর থাকে না, সেখান দিয়ে ধাক্কা মেরে পাঠিয়ে দেয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম এখন বিজিবি হলেও আগের নাম বিডিআর বলেই উল্লেখ করেছেন তিনি। রাতে অন্ধকারের সুযোগেই যে এভাবে পুশ ব্যাক করা হয় সেটাও জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। তার সাক্ষাৎকারটি গত 15 এপ্রিল সম্প্রচারিত হয়েছে, তবে তার কিছু অংশ সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবিপি নিউজের হিন্দি চ্যানেলের সাক্ষাৎকার অনুষ্ঠানে হিমন্ত বিশ্ব শর্মাকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ও সেসব অনুপ্রবেশকারীদের পুশ ব্যাক করার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, আমাদের ভালো লাগে যখন ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো থাকে না, কারণ যখন সম্পর্ক ভালো হয়ে যায় তখন ভারত সরকারও চায় না পুশ ব্যাক করতে। তাই আসামের মানুষের ভালো লাগে যখন ভারত আর বাংলাদেশের মধ্যে একটা বৈরী সম্পর্ক থাকে। ভারত আর বাংলাদেশের যখন মৈত্রী হয়ে যায়, বিএসএফ আর বিডিআর যখন করমর্দন করতে শুরু করে, তখন তা আসামের জন্য বিপজ্জনক হয়ে যায়। হিমন্ত বিশ্ব শর্মার কথায়, যখন সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়ে যায় তখন সবকিছুই ঢিলেঢালা হয়ে যায়। তাই আমরা সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ভারত আর বাংলাদেশের সম্পর্ক না শোধরায়। তখন বিএসএফের কড়া প্রহরা থাকে, বন্দুক উঁচিয়ে থাকে, সেনাও চলে আসে, কেউ আসতে পারে না কাঁটাতার পেরিয়ে। এ সময় এবিপির সাংবাদিক মেঘা প্রসাদ মন্তব্য করেন, এটি তো ভারত বিরোধী কথা হয়ে যাচ্ছে। জবাবে আসামের মুখ্যমন্ত্রী বলেন, আপনি প্রশ্ন করেছেন, আমি বলেছি আমার মনের কথা। আমি তো সকালে সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি পরিস্থিতি ইউনূসের সময় যেমন ছিল সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়।